আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে মজার একটি রেসিপি তৈরি করব। লাউয়ের খোসা দিয়ে ভর্তা তৈরি করব। আমরা লাউয়ের খোসা অনেকেই ফেলে দিই। ফেলে না দিয়ে সেই খোসাটা দিয়ে আজকে ভর্তা করব। একটা কচি লাউয়ের খোসা ভালো করে ধুয়ে একটা প্যানে নিয়ে নিলাম। এখানে কিছু কাঁচা লাল মরিচ দিয়ে দিলাম। কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। খোসার সমান পানি দিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নিব। ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। চুলায় একটি প্যান বসিয়েছি। ভর্তাটা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, সামান্য কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরার ফোড়নটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। লাউয়ের খোসাটা সিদ্ধ করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলে পিষেও নিতে পারেন। এখন খোসার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। খোসাটা অল্প সময় নিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে কালারটা ঠিক থাকবে, দেখতে ভালো লাগবে। লাউয়ের কচি খোসাগুলো আমরা আলু দিয়ে ভাজি করতে পারি বা ডিম দিয়ে ভাজি করলেও খেতে ভালো লাগে। খোসার ভর্তাটা এইভাবে করলে ভালো লাগে। লাউয়ের সব কিছুই খাওয়া যায়। বিচির ভর্তাটা তো আরও বেশি টেস্ট। লাউ মুরগি দিয়ে, চিংড়ি দিয়ে, মাছ দিয়ে যেভাবেই রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে। এভাবে করে নেড়ে চেড়ে জাল করে শুকিয়ে নেব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে দারুণ লাগে। এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। শেষ পর্যায়ে পেঁয়াজটা দিয়েছি। আদা সিদ্ধ হবে পেঁয়াজ। খেতে গেলে একটু কাঞ্চি কাঞ্চি লাগবে, খেতে ভালো লাগে, এই জন্য শেষ পর্যায়ে দিয়েছি। উঠানোর কিছুক্ষণ আগে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। কাঁচা গন্ধটা যেন না থাকে, সেইভাবে করে সিদ্ধ করে তুলে নেব। ভর্তা মানেই তো শুকনা, ভালোভাবে জাল করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। পানি পানি ভাবটা যেন না থাকে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। সামান্য ধনেপাতা কুচি অ্যাড করা যেতে পারে। ভর্তার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই পর্যায়ে তুলে নেব। চুলা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা দারুণ লাগছে। ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অনেক অনেক টেস্ট এই ভর্তাটা। কচি লাউয়ের খোসা দিয়ে এভাবে ভর্তা বানালে ভাত একটু বেশিই খাওয়া যায়। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনারাও তৃপ্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।